হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রিয়াজ ব্লগ। তো আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি। তো এখন বাজে তোমার 7টা, সকাল 7টা সবে আমি ঘুম থেকে উঠেছি। এখনও আমি নিচে যাইনি, ওপরেই রয়েছে। তো প্রত্যেক দিন আমার মনে থাকে না যে ভিডিও করি, কারণ কাজের চাপ থাকে, যার কারণে মনে থাকে না। কাজ করে ফের টিউশনে পড়াতে, যার কারণে। তো যাই হোক, আজকে ব্লগটা এখান থেকেই শুরু করছি। তো দেখো বন্ধুরা, ওই যে টব যেখানে বসানো আছে ওই জায়গাটা মামা আর একটু বাড়িয়েছে, মানে রড বেরিয়েছিল ওখানটায়, আর মানে ঢালাই দিয়ে কিছুটা বাড়িয়ে দিয়েছে, 2 ফুট মতো বাড়িয়ে দিয়েছে। যে মানে যে রড বেরিয়েছিল ওই রডগুলো মানে জল পেয়ে নষ্ট হয়ে যাচ্ছিলো, তো ওই জন্য ওটা মানে যা হোক করে ওটা মানে ঢালাই করে দিয়েছে। যে মজবুত ঢালাই সেরকম না, তো পরে ওটা ভাঙা যাবে। তো যাই হোক বন্ধুরা, আমি এখন যাই, গিয়ে ফ্রেশ হয়ে নিই। ফ্রেশ হয়ে টিউশনে পড়াতে যেতে হবে, কাজগুলোও করতে হবে। চলো। তো বন্ধুরা, আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে, আর ফ্রেশ হয়ে গেছে, মুখ টুক সব ধুয়ে নিয়েছি, ব্রাশ করে নিয়েছি। তো পুরোপুরি 9টা বেজে গেছে, আমার এখনও টিফিন হয়নি। তো তাড়াতাড়ি টিফিনটা করে নিয়ে টিউশনে পড়াতে চলে যাব। আর আজকে বাড়িতে অনেক কাজও আছে। আমার দিদা তো চলে গেছে আবার বাগানে, কারণ কালকের যে জ্বালানির কাঠগুলো নিয়ে আসছিলো পুরোটা আনতে পারেনি, যার কারণে একজনাদের বাগানে রয়েছে, তো সেখান থেকে আনতে গেছে। আর আমি যাই, আবার পরে তোমাদের সাথে কথা বলবো। আগে টিউশনিটা পড়িয়ে আসি, কারণ আমার কাছে এখন টিউশনিটা পড়ানো আগে। কারণ দেখো, একটা বাচ্চাকে যদি আমি কিছু শেখাতে পারি তাহলে আমার কাছে অনেক বড় সেটা। তো যাই, টাটা। তো বন্ধুরা, সারা সকাল থেকে আর ভিডিও করার সময় হয়নি। তো এখন তোমার বিকাল হয়ে গেছে, তো এখন চলে যাচ্ছি আবার সেই জায়গাটা। সত্যি বলবো, এই জায়গাটা না এসে মানে আমি থাকতে পারছি না, ঠিক আছে। যতই কাজ করি, যতই ব্যস্ততার মধ্যে থাকি না কেন, কিন্তু এখানে না আসলে সত্যি বলবো একটুও ভালো লাগে না। মানে জায়গাটা আমার এতটাই ভালো লেগে গেছে যে মানে বলার মতো না। বিশেষ করে ধান ক্ষেতটা এতটাই ভালো লাগে যে তোমাদেরকে কি বলবো। তো চলো, আজকেও আবার সেখানে এসেছি, তো তোমাদেরকে সেইটা আবারও শেয়ার করব এখানে। তো আজকে তো পুরো রাস্তা থেকে করে এলাম, ঠিক ওখান দিয়ে এসেছি, তোমরা বুঝতেই পারছো, ওই সাইড দিয়ে এসেছি। আর এখন দেখো, এই সাইডে হচ্ছে বন্ধুরা, এটা হচ্ছে হাইব্রিড মাগুর পুকুর, ঠিক আছে। তোমাদেরকে আগের ভিডিওতেও দেখিয়েছি, অনেক আগের ভিডিওতেও দেখেছি যে এখানে বলতে গেলে প্রত্যেকটা মানে যাদেরই যত পুকুরই হোক না কেন, সব হাইব্রিড মাগুর চাষ করা হয়, ঠিক আছে। আর এমনি যে পোনা মাছ বলা হয় ও খুব কমই চাষ করা হয়। তো চলো বন্ধুরা, চলে এসেছি। তো দেখো, হাইব্রিড মাগুরদের জন্য খাবার রাখা রয়েছে, হোটেলের ভাত। তো ফাইনালি সেই জায়গায় চলে এসেছি। দেখো বন্ধুরা, এই জায়গাটা হচ্ছে আমার সবথেকে ফেভারিট জায়গা। এই জায়গাটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যে এই জায়গাটা আমার কতটা ভালো লাগে। তো তোমাদেরকে দেখাই, বাদাতে যেহেতু পরিষ্কার করা হয়েছে। তো বন্ধুরা দেখো, বাদাটা পরিষ্কার করা হয়েছে। তো ওইগুলো দেখো, ওইগুলো সব ঢিবি করা রয়েছে, ওইগুলো নোংরা। আর এইগুলোতে পাড়েতে দেখো মাটি দেওয়া হয়েছে, যেগুলো যে নোংরা যে মাটিগুলো হয় না, একদম নরম কাদার মাটি যেগুলো, সেইগুলোকে এই পাড়ে দেওয়া হয়েছে, যাতে পাড়টাও ভালো থাকে, মাটি যাতে না ধুয়ে যায়, ওই সাইডেও দেওয়া হয়েছে। আর দেখো জলে, তো বন্ধুরা দেখো জলেতে না ছোট ছোট মাছের মতো ঘুরছে, এই তো দেখা যাচ্ছে ঘুরছে। এটা কিন্তু মাছ না, এটা হচ্ছে ব্যাঙাচি। অনেক বাচ্চা হয়েছে ব্যাঙাচির। তো এই সাইডটা দেখ, আরও বিড়বিড় করছে। তো বন্ধুরা, এখানটায় দেখো, এখানটায় পুরো ভর্তি, ঠিক আছে। এখানে প্যানা রয়েছে, প্যানাতে হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু এখানে সব থেকে বেশি। আর ওখানটা পরিষ্কার জল ছিল, আর একটু জুম করে দেখাই তোমাদেরকে, দেখো পুরো ভর্তি। দেখো বন্ধুরা, দেখো।
তো বন্ধুরা এখানে এসেছিলাম রিলস করতে, তো রিলস করা হয়ে গেছে আর পুরো অন্ধকারও হয়ে গেছে। শুধু ক্যামেরার জন্য দেখে মনে হচ্ছে যে পরিষ্কার লাগছে, মানে এখনও অন্ধকার হয়নি, এটা নয়, পুরো অন্ধকার হয়ে গেছে। আর এখানে প্রচণ্ড মশা, জায়গাটা আমার ভালো লাগলে কি হবে, মানে প্রচণ্ড মশা, এখানে থাকতে পারছি না। ঠিক আছে, ও আগে চলে যাচ্ছে মেঘা, ঠিক আছে, ও ও বলছে আমার মশা কামড়াচ্ছে, তাই বলে আমারও কামড়াচ্ছে, তা বলছে না আমি চলে যাচ্ছি। তাই বলি চ তাহলে আমি ভিডিওটাও তাহলে এন্ড করে দেবো। তো চলো, তো এখানে এসে ওই বাড়ির একটা দাদু আছে, ওই দাদুটা অনেকক্ষণ ধরে এসে আমার সাথে গল্প করছিল, বলে কী রে তোরা এখানে কী করছিস, ভিডিও করছিস? যে হ্যাঁ, তা এইসব কথা বলতে বলে তো উনি এখনও বসে আছে ওখানে। তো আমরা এখানে রিলস টিলস যা ছিল বানানো হয়ে গেছে আর অন্ধকার হয়ে যাচ্ছে। আর আজকে আমি একটু দেরি করেও এসেছিলাম, ঠিক আছে, এখানে যার কারণে অন্ধকার হয়ে গেছে। আজকে তো বাগানে যাওয়ার কথা ছিল, তোমাদেরকে তো বলেই ছিলাম যে বাগানে যেতে হবে, কারণ তো বন্ধুরা আমি উল্টো দিকে হাঁটছি, কারণ এই দিকটা অন্ধকার হচ্ছে, যার কারণে আমি এইভাবে যাচ্ছি। তো আজকে তো বাগানে যাওয়ার কথা ছিল, বাগানে তো অনেক কাজ ছিল, কিন্তু দিদি ঘুমাচ্ছিল, উঠতে পারেনি, যার কারণে বাগানে যাওয়া হলো না। কিন্তু বাগানে সবজিগুলো পোকাতে সব নষ্ট করে দিচ্ছে, কি বলবো, যে গাছ লাগিয়েছে তারই কোনো চার নেই আর কিছু বলার নেই। যার কারণে আমি এখানে চলে এসেছি, কারণ আমার এখানে ভালো লাগে, ঠিক আছে, যার কারণে চলে এসেছি। তো ওখান থেকে বেরিয়ে এসেছি, বেরিয়ে এসে এবার বাড়ি চলে যাচ্ছি। তো চলো বন্ধুরা, এই ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর কেউ যদি আমার আমার চ্যানেলে যদি কেউ নতুন এসে থাকো, তাহলে আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও। খালি লাইভ আর লাইভ, যেহেতু লাইভে যাই ইউটিউবে, তো সেটাই আমার মুখে মানে মুখস্থ হয়ে গেছে, যার কারণে বলছি লাইভে, তো তার জন্য সরি বলে দিয়েছি। তো যারা নতুন আসছো আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও। তো আজকের জন্য টাটা, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে।